লাস্টলি আমি ফোকাস করতে চাচ্ছিলাম ল এনফোর্সমেন্ট এজেন্সি লাইক সো কল উই কল পুলিশ। বাইরে সুইডেনে আমি যেটা দেখেছি আমার দেখা মতে দে কল সিকিউরিটাস দেন পুলিশান। সো দ্য ওয়ার্ক অফ সিকিউরিটাস, তারা হচ্ছে ইনিশিয়াল লেভেলগুলো ডিল করছে। সিকিউরিটিসের কাজ হচ্ছে জায়ান্ট লোকজন, লেডি অর মেল, তারা এসে ক্যাপচার করে যে করাপ্টেড পার্সন তাকে নিয়ে গিয়ে সবকিছু জিজ্ঞাসাবাদ করে, যদি তার সন্দেহ হচ্ছে বা আরো কিছু ফার্দার কিছু, তখন কিন্তু পুলিশের কাছে যাচ্ছে। বাট আমাদের দেশে দেখেন আপনি যে পুলিশ কিন্তু রিয়েলি কারাপ্টেড। সো ওই কোথায় আপনি সিকিউরিটিস ইমপ্লিমেন্ট করবেন, কোথায় পুলিশের, তারা নিজেরই কারাপ্টেড। কেন হবে না? কারণ একজন, আমি যেটুকু শুনেছি, আমি জাস্ট এগুলো আমার নলেজ থেকে বলছি। সো আমি যেটা শুনেছি যে একজন পুলিশকে চাকরি পেতে হলে ঘুষ দিয়ে চাকরি পেতে হবে। সো সে যখন চাকরি দেখেন, সে ফর এক্সাম্পল 3 থেকে 5 লাখ টাকা ঘুষ দিল, দাঁড়টা নিয়ে দিয়ে বাপদের জমি টমি বেচে টেচে সে 5 লাখ টাকা ম্যানেজ করে চাকরিটা পেলে, সো তাকে পে ব্যাক করতে হবে, আর সেটা ম্যানেজ করতে হবে এনিহাও। এরকমই কিন্তু চাপটা থাকে। সো ওইটা ম্যানেজ করতে গেলে কিন্তু মানে করাপশনটা চলে আসে, লাইক ঘুষ টুস এসব চলে আসে। সো আপনাকে সেই জায়গাটা, আসল জায়গাটাকে ঠিক করতে হবে। দ্য ইমপ্লিমেন্টেশন, দ্য ইনস্টিটিউশনস, দ্য অর্গানাইজেশনস বিহেভিয়ার, আমি যেটাকে বলবো সেটা যদি ঠিক করেন, জিনিসগুলো অনেক অংশে ঠিক হয়ে আসবে আমার মনে হয়। আমি যদি এরপর আসি 112 সার্ভিস, বাইরের দেশে আমরা প্রায় বলি 911 সার্ভিস ফর ইউএসএ, 112 ফর সুইডেন। লাইক সবচেয়ে ইন্টারেস্টিংলি আমাদের 999 সার্ভিস বাংলাদেশে কতটুকু ওয়ার্কআউট করে অ্যাকচুয়ালি আমার জানা নেই। বাট বাইরের দেশে আপনি ধরেন 112 কল করলেন, করে ফর এক্সাম্পল আমি আমার পার্সোনাল নাম্বারে 4টা ডিজিট বললাম এবং আমি বললাম যে ভাই দেখো আমার এই সমস্যা হচ্ছে, আমাকে রেস্কিউ করো। হতে পারে সে মেডিকেল, হতে পারে সেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি। They ensure the proper service and proper legitimations, like they will come on real time, মানে একদম ইনস্ট্যান্ট চলে আসবে, এসে তারা সবকিছু সলভ করে এবং কি করা উচিত না উচিত করবে। আপনি যদি রুগী হন, আপনাকে নিয়ে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট করবে, ইন্স্যুরেন্স কভারেজ দিয়ে সেটা পে ব্যাক করে দেবে, এভরিথিং উইল বি দেয়ার। সো আমাদের দেশে আসলে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। আমি ছোট একটা গল্প দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট ইস্যু। দেখেন সুইডিশ গভর্নমেন্ট যখন তাদের সিটিজেনকে অফার করলো যে ভাই দেখো আমার দেশে এই ময়লা টালা বেশি হয়ে আছে, আমার দেশে ক্লিনিংটা দরকার, আমার দেশে রাতের বেলা পেপার বিলি করা দরকার, আমি লোক পাচ্ছি না, আমার সুইডিশ সিটিজেনকে অফার করতেছি তাকে 7 টাইমস বা ব্লা 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 এত টাইমস স্যালারি, বাট সে নিচ্ছে না, কি করা উচিত? তখন তারা বললো ফাইন, আমরা তাহলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এশিয়ান রিজন জানে যে ঠিক আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, দে আর দ্য পুর কান্ট্রিজ, সেখান থেকে লোক নিয়ে আসি আমরা, নিয়ে এসে আমাদের দেশে কাজ করাই, তাদেরকে টাকা দেই, দে উইল বি মাচ বেটার হ্যাপি। তুমি খুশি, আমিও খুশি। আমার দেশের মানে থার্ড এমপ্লয়মেন্টের কাজগুলো বাংলাদেশিরা করছে। তাদের তো অ্যাকচুয়ালি আমাদের মানে সবকিছু ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনাল ইস্যুগুলো আমি বলবো যে আসলে রেকটিফাই অর চেঞ্জ করা দরকার, প্রপার ওয়ে লেজিটিমাইজ করা দরকার। আমি যদি বলি এখন কিন্তু ওয়ার্ল্ড সাস্টেনেবিলিটির উপর যাচ্ছে। সো আপনি যেটাই বলেন না কেন, ইট হ্যাজ টু বি সাস্টেনেবল। আর বাংলাদেশে এই সিচুয়েশন, ক্লাইমেট সিচুয়েশন, এভরিথিং কনসিডার করলে আমাদের এই ব্যাপারে আরো বেশি ফোকাস করা উচিত। সো টিল দেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।